শেষ লড়াই কোথায় ছিল আপনার এই বছর? পানু সঙ্গের আসরে। মানুষ কার সঙ্গে ছিল ওটা? এই আর পানু সঙ্গের পানু সঙ্গেই সঙ্গেই ছিল। যাই হোক, তো সেখানে তো খুব ভালোভাবে লড়াই দেখাচ্ছে। সেখানে তো জয়ী হয়েছেন আপনি, চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করেছে ঘরের মাঠে। এটা এখন চারটিখানি ব্যাপার লই। আর যে মালিক ছিল আমার ডেট হয়ে গেছে, ওর বলটা তাড়া গিলাই ধরেছে, 6 মনের ভাঁজ গিলা উপর দিকে ফেঁকে দিত হাতে ধরে। এত বড় পাহাড় মান ছিল, সেই বলটা এই দুটা কাড়াই আমার ধরেছে। তার জন্য দর্শককে আমরা তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য ভিডিও দেখার জন্য। তো যাই হোক, আজকে আপনারা জানেন যে চাঁদড়া গ্রামে দুর্দান্ত মেলা আছে। তো সেই মেলায় উপস্থিত হয়ে গেছি। তো এখানে আপনারা জানেন যে 1 নম্বরে প্রতিদ্বন্দ্বিতা করছেন বনমালী মাঝি কুদাগাড়া। তো জোড়া আছে অজয় সরকার। তো তাকেই আমি ক্যামেরার সামনে পেয়ে গেছি। ওনার এই 2-4 বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন কাড়ার বর্তমান প্রস্তুতি এবং কিরকম কি মৌসুম আছে তার 2-4 কথা। এবং এখন এই কাড়ার মৌসুম এবং এই লড়াই যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার ফেসবুক পেজ রয়েছে উত্তম মাহাতো, সেখানে আপনারা অবশ্যই গিয়ে ফলো করে রাখুন। সেখানে সবার প্রথম লড়াইটি আপনারা কিন্তু এইচডি কোয়ালিটি দেখতে পাবেন। তো চলুন, এখানে বলমানি বাবু আছে, ওনার কাছ থেকে বিস্তারিতটা আমি আপনাদের কাছে পहिले তুলে ধরছি। বলছি মালিক নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচিতি জানবো। আমার নাম বনমালী মাঝি, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক, তো ব্যাপার হচ্ছে আজকে তো আপনারা পৌঁছে গেছেন। হ্যাঁ, পৌঁছে গেছি। কোন আসর পৌঁছেছেন? চাঁদড়া অজয় সরকারের আসর। চাঁদড়া অজয় সরকারের আসর। যাই হোক, তো আপনার এখানে জোড়াটা কার সঙ্গে আছে? অজয় সরকারের সঙ্গে। অজয় সরকার সঙ্গে। তাতে প্রাইজ কত আছে? 51,000। ক্যামেরাটা একটু আঙুলটা উঠাবে। হ্যাঁ, তো যাই হোক, আপনার 51,000 টাকা প্রাইজ আছে। তো এখানে তো 11টা কাড়া আছে, 11টা কাড়া 51। তো আজকে কিরকম কি মুভমেন্ট আছে, কিরকম কি মৌসুম আছে আপনার? আশা তো করছি বাবা লড়বে কি লড়বে, আর লড়াটাই দরকার। তো যাই হোক, আমরা তো ওই কাড়াটা দেখেছিলাম, এই কাড়াটার লড়াই ধারগাঁতে। ওই কাড়াটাই তো ওইটাই। যাই হোক, তো মোটামুটি কাড়াটা কবার খেলানো হয়েছে আপনার? জনটা যেতে জোড়া আছে ওটা 4-5 বার লড়লো। 4-5 বার। ফলাফলটা কিরকম আছে 4-5 বার? ফলাফল প্রত্যেকবারই জিতকারই আছে। প্রত্যেকবারই জিতকারই। যাই হোক, এবারে শেষ লড়াই কোথায় ছিল আপনার এই বছর? পানু সঙ্গের আসরে। পানুস কার সঙ্গে ছিল ওটা? এই আর পানু সঙ্গের সঙ্গেই ছিল। যাই হোক, তো সেখানে তো খুব ভালোভাবে লড়াই দেখাচ্ছে। সেখানে তো জয়ী হয়েছেন আপনি, চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করেছে ঘরের মাঠে। এটা এখন চারটিখানি ব্যাপার লই। যাই হোক, তো ব্যাপার হচ্ছে আজকে সেরকম একটা কিছু আশা আছে না? হ্যাঁ, আশা তো আছে। আমার আশাটাই মেন ব্যাপার। আশা নিয়ে সবাই তো আছে। ঠিক ঠিক ঠিক। আজকে তাহলে মৌসুম মোটামুটি ওকে আছে। তো যাই হোক, আপনার এই যে কাড়াটা এখন বর্তমানে পৌঁছাচ্ছেন মোটামুটি কতক্ষণে পৌঁছে? রাত 2টায়। ও, মানে রাতেই পৌঁছে গেছেন কি? যাই হোক, রাস্তায় কোনো অসুবিধা নাই? না না, জল তল পড়তে ছিল না? হ্যাঁ, পড়তে ছিল। ওই ওমন পড়াটা নাই গেছে। উপরে ত্রিপল ছিল নাকি? ও, তাইলে কোনো অসুবিধা নাই মোটামুটি। যাই হোক, কতক্ষণে আপনাদেরকে চান্স তাহলে দিব বলেছি? নাম পরিচিত প্রথম একবার। আমার নাম বুলেট মাঝি, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। আজকে আমি চাঁদড়া আসরে পৌঁছে গেছি। তো অজয় সরকার সাথে জড় হয়েছে, তাতে 51,000 টাকা প্রাইজ আছে। তাতে ওরা বলেছে 9টা 9:30টার মধ্যেই ছাড়বো 1 নম্বর কাড়া। তো আমার কাড়াই 1 নম্বরে আছে, তাই 9টা 9:30টার মধ্যে 1 নম্বর কাড়া বলেছে। যাই হোক, আজকে কিরকম কি ভরসা লাগছে কাড়ার উপরে? দেখো উত্তম বাবু, মৌসুম তো ভালোই বোঝাচ্ছে। দেখো কাড়ার ব্যাপারটা তো বলতে পারছি না ভিতর দিয়ে, তো মৌসুম হিসাবে ভালোই বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত যেহেতু কোনো কাড়াটা কোথাও হার মানে নাই, না সেই হিসাবে একটা ভরসাটা লাগছে। ভরসা পাওয়া আছে। যাই হোক, মানে আপনাদের এবারে তো শেষ লড়াই আমরা প্রাণকৃষ্ণ বাবুর সঙ্গে দেখলাম। আপনাদের ওইখানেও ওটা কাড়াটা যেরকম মৌসুম ছিল আজ এখানে কম আছে না? হ্যাঁ, মৌসুম তো অনুবাদ থেকেও ভালো কিছু আছে কি? যাই হোক, ওইখান থেকে জয়ী হওয়ার পর কিছু ভালোভাবে আরো তৈরি করেছেন। তৈরি তো রাখতেই হবে যেহেতু লড়াকু কাড়া। যাই হোক, তো ব্যাপার যে আসর টাসর সব ঘোরাঘুরি করলেন কি? না না, আমরা ওই 2টা-3টার সময় নামাইছি, তারপর এসে নিয়ে বৈশা করেছি। তারপর সকাল এই যে হইলো, এইবার যাওয়া হবে কি? আর মাঠ কি দেখিব যে উত্তম বাবু, মাঠ তো হয়ে গেছে সবকিছু, আগেই দেখা দেখি হয়ে গেছে। যাই হোক, এইবার জোরটা যে আপনার অজয় সরকার দিল সেই ব্যাপারে কি বলতে চাই? অজয় সরকারকে ধন্যবাদ দিচ্ছি যে জোর দেওয়ার জন্য। তাতে যেমন সবাই শান্তি শৃঙ্খলা ভাবে যেমন
লড়াইটা দেখে উপভোগ করে হুম, হুম, আর শান্তি শৃঙ্খলা ভাবে যেমন আমরা ঘর ফিরে যাই, এইটাই আমি অনুরোধ বলতে করছি। চাইছেন। হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। তো বলছি নমস্কার। নমস্কার। আজকে কিরকম আজকে আমার কাড়া হুম, পেট ভরাই দর্শককে দেখাবে, পেট ভরা পেট ভরাই। চাল ভরা না কি ভরা উলগা বলা কাড়া ওঠে। হ, তোমার ধরো কাড়া যে লড়বে কেন হ্যাঁ, পেট ভরাই লড়াই দেখাবে। পেট ভরা নেই। হ্যাঁ, মানে দর্শককে পেট ভরাই দিবে লড়াই। তারপরে কাড়ার বিচার কাড়াই করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষ তো আমরা করতে পারছি না। না না না, তো ভগবানের ইচ্ছায় আমার কাড়া দেখাবে, লড়াইটা লড়াই দেখাবে সম্পূর্ণ, মানে কোনো অসুবিধা থাকবে না। কোনো অসুবিধা হবে নাই। কাড়ার যে মালিক ছিল আমার ডেট হয়ে গেছে, হুম হুম, ওর বলটা কাড়া গিলাই ধরেছে। তোর বলটা 6 মনের ভাঁজ গিলা উপর দিকে ফেঁকে দিত হাতে ধরে। হাতে ধরে। এত বড় পাহালমান ছিল, হ্যাঁ, সেই বলটা এই দুটা কাড়াই আমার ধরেছে। তার জন্য দর্শককে আমরা ভালো করে লড়াই দেখাই। মানে ভরপুর কি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমিও ভিডিও এসেছি লম্বা করছি না, এখানে শেষ করছি। নমস্কার। ওরে বনাবার বনাবার ধূপ জ্বেলেছি মন্দিরে দিক জ্বালি না সাজিয়েছি ফুলের ডালা, সাজিয়েছি ফুলের ডালা, মালা গাছি না ধূপ জ্বেলেছি মন্দিরে দিক জ্বালি না ওরে বনাবার বনাবার ধূপ জ্বেলেছি মন্দিরে দিক জ্বালি না